সংস্কার ও জাতীয় নির্বাচন প্রশ্নে বিভিন্ন দলগুলোর মধ্যে মতভিন্ন কাটছে না। রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নিজেদের আগের অবস্থান তুলে ধরেছে বিএনপি, জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। তবে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন, নির্বাচন ছাড়া অন্য কোনো উপায় নেই। নির্বাচন ছাড়া যদি কেউ অন্য কোনো চিন্তাভাবনা করে থাকে তবে জাতির জন্য খুবই হতাশা এবং বিপজ্জনক। তিনি বলেন যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন হবে এবং বিএনপিও তাতে সম্মতি আছে। তারা মনে করে সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো সংসদে মাধ্যমে বাস্তবায়নের পক্ষে। জুলাই সনদের বাস্তবায়নের বৈধ বা সাংবিধানিক কোনো উপায় থাকলে সেটা তারা মেনে নেবে। অন্যদিকে জামাতে ইসলামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত একমত হলেও দেশে একটি নীলনকশা নির্বাচন দিকে যাচ্ছে কিনা এই প্রশ্ন তারা তুলছেন। তারা সংসদ নির্বাচনের আগে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, সনদ বাস্তবায়নের গণভোট এবং সংসদে উভয় পক্ষ সংখ্যানুপাত পিয়ার পদ্ধতিতে নির্বাচন নিয়ে আলোচনা করার সিদ্ধান্ত দেওয়ার জোর দাবি তুলছেন। তবে এনসিপি বলছে তারা চায় আগামী যে নির্বাচন হবে সেটা গণপরিষদ নির্বাচন। জুলাই সনদের বাস্তবায়নের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান মতবিনিময়ের মধ্যে একটি সম্প্রতি উত্তপ্ত হয়েছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। এমন পরিস্থিতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবনে যমুনায় রোববার এই তিন দলের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন। সেখানে মূল আলোচনার বিষয়ে দাঁড়ায় সংস্কার প্রস্তাব তথা জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ও নির্বাচন। বৈঠক সংশ্লিষ্ট একাধিক সূত্রে প্রথম আলোকে নিশ্চিত করেছে, গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হককে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী লাঠিপেটা ঘটনা এবং জাতীয় পার্টির বিষয়ে আলোচনা আসে। নুরুল হকের উপর হামলার বিষয়ে বৈঠকে তিন দল প্রধান উপদেষ্টা বলছেন, এটি অত্যন্ত গহিত কাজ হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বৈঠকে জামাত ও এনসিপি আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলছে। এ বিষয়ে বিএনপির সঙ্গে বৈঠক কোনো আলোচনা হয়নি বলে দলটির পরে সাংবাদিকদের জানিয়েছেন। অবশ্য জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সরকার পক্ষ থেকে কিছু বলা হয়নি। বিষয়টি জামাত ও এনসিপি নিজ থেকে তুলেছে। এ বিষয়ে পরে প্রধান উপদেষ্টা প্রেস সচিব সাংবাদিকদের জানান, বৈঠকে জাতীয় পার্টি নিয়ে আলোচনা হয়েছে। এক একজন এক এক ধরনের মতামত দিয়েছেন, প্রধান উপদেষ্টা তা শুনেছেন। বৈঠকে মূল প্রধান উপদেষ্টার দল তিনটির কাছে বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে মনোভাব জানতে চেয়েছে। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান উপস্থিত ছিলেন। সোমবার রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন। অন্যরা হলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বরচন্দ্র রায়, আবুল মঈন খান, আমির খসরু, মোহাম্মদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ ও এজেডে জাহিদ হোসেন। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, একটি শক্তি নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে, তবে এই নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। আগামী ফেব্রুয়ারিতে এই নির্বাচন অনুষ্ঠিত হবে, এ বিষয়ে প্রধান উপদেষ্টাও একমত। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচন পরিবেশ বিঘ্নিত হতে পারে এমন অযৌক্তিক দাবি দেওয়ার বিষয়ে সজাগ থাকতে বৈঠকে সরকারের প্রতি অনুরোধ করা হয়েছে। বিএনপি তা অনুরোধ করেছে। বিভিন্ন রাজনীতিতারা বক্তব্যে নির্বাচন নিয়ে যে দুর্মূল জাল বা বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে সে বিষয়ে সরকারের খেয়াল রাখতে সরকার প্রধানকে জানানো হয়েছে। ভোটের আগে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিষয়ে বিভিন্ন দলের দাবি দেওয়ার বিষয়ে বিএনপি বলছে, বাস্তবায়নের বৈধ সাংবিধানিক কোনো উপায় থাকলে সেটা তারা একমত। জামাতের প্রশ্ন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জামাতের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া পারওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ অংশগ্রহণ করেন। পরে সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহের সাংবাদিকদের বলেন, দেশের বর্তমান পরিস্থিতি, নির্বাচন প্রস্তুতি, নির্বাচনের অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক করার জন্য করণীয়, নির্বাচন বানচালের ষড়যন্ত্র, এসব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। তারা জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, বিচার ও অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলেছেন। সরকার ঘোষিত নির্বাচনের তারিখের ব্যাপারে দ্বিমত নেই। তবে নির্বাচনের কার্যকারিতা ব্যাপারে জামাতে ইসলামীর ভিন্নমত আছে উল্লেখ করে তিনি বলেন, একটি নীলনকশা নির্বাচন দিকে আমরা যাচ্ছি কিনা সে ব্যাপারে আমাদের প্রশ্ন তৈরি করেছে, জনমনেও প্রশ্ন তৈরি হয়েছে। কারণ হিসাবে আমরা বলছি, এই সরকার লন্ডনে গিয়ে নির্বাচনের তারিখ ঘোষণা, একটি দলের সঙ্গে বৈঠক করে, এটা নজিরবিহীন ঘটনা। এতে
প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে এবং এটি দলটি বেনিফিট হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে থেকে জানা গেছে, বৈঠকে নির্বাচনের আগে নির্বাচন পদ্ধতি সংস্কার বাস্তবায়নের বিষয়ে জোর দিচ্ছে জামাতে ইসলামী। তারা বলছেন, সেটা না করে নির্বাচনের দিকে গেলে গণতন্ত্রকামী দেশপ্রেমিক ভারত বিরোধী শক্তির পক্ষে যে নির্বাচনে অংশগ্রহণ করার এ বিষয়ে প্রধান উপদেষ্টাকেই দায়িত্ব নিতে হবে, অন্যথায় এটা হবে না। বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ অর্জন না করে নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়ার এক ধরনের ভুল সিদ্ধান্ত। প্রধান একটি দল জুলাই সনদ বাস্তবায়ন বাধা দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে না পারায় অন্তর্বর্তী সরকারে কিভাবে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করবে তা নিয়ে জামাতে উদ্বিগ্ন। একথা জানিয়ে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সরকার হাত পা ছেড়ে না দিয়ে কঠোর শক্তিশালী হিসেবে প্রমাণ করতে হবে, কারণ নির্বাচনের মতো বড় কাজটি সরকারকেই করতে হবে। অন্যদিকে জামাতের সঙ্গে বৈঠকের পর এনসিপির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সংশ্লিষ্ট সূত্র জানায়, এনসিপির মূলত জাতীয় পার্টির কার্যক্রম স্থগিতের পদক্ষেপ নেওয়া এবং পরবর্তী নির্বাচনে যাতে গণপরিষদ নির্বাচনে হয় সেটা প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। এছাড়া দলটি নির্বাচন কমিশনে এনসিপির নেতা কর্মীদের উপর কর্মীদের হামলার বিষয়টি তুলে ধরেন। বৈঠকে এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ সম্পাদক আরিফুল হাসান আদিব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সজীব তাসলিম জারা ও জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ অংশ নেন। বৈঠক শেষে আরিফুল ইসলাম আদিব সাংবাদিকদের বলেন, তারা বলছেন, জুলাই সনদের আইনি ভিত্তি এবং সংবিধানের ভিত্তির জন্য আগামী যে নির্বাচন হবে সে নির্বাচনের জন্য অবশ্যই গণপরিষদ নির্বাচন হয়। গণপরিষদ নতুন সংবিধান প্রণয়ন করবে। আদিব বলেন, তারা গণ অভ্যুত্থানের শহীদের পরিবার, আহতদের পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। এছাড়া জুলাই গণ অভ্যুত্থানের সমর্থনে মিছিল করে সংযুক্ত আরব আমিরাতে এখনো আটকা থাকা ব্যক্তির দেশে ফেরার সরকার সহযোগিতা চেয়েছেন এনসিপি। গুম কমিশনের প্রতিবেদনে আমলে নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি তারা আহ্বান জানান। নির্বাচন কমিশন সক্ষমতা ও নিরপেক্ষ বিষয়ে যে প্রধান উপদেষ্টা ভূমিকা রাখেন সে বিষয়ে প্রধান উপদেষ্টা বলছে এনসিপি। নির্বাচন ছাড়া বিকল্প নেই বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব রাতেই ব্রিফিং করেন। বৈঠকের প্রধান উপদেষ্টার পর জানিয়েছেন, তিনি জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণ নির্বাচনে যে সময় ঘোষণা দিয়েছেন সেই সময়ই নির্বাচন হবে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। সব রাজনৈতিক দলকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা আবারও প্রতিশ্রুতি জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচন ছাড়া আমাদের অন্য কোনো চিন্তা করার উপায় নেই এবং বিকল্প কোনো রাস্তা নেই। কেউ যদি নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে জাতির জন্য খুবই বিপজ্জনক। দলগুলোর সঙ্গে বৈঠকের ফাঁকে প্রধান সভাপতি অধ্যাপক আলী রিয়াজ ও প্রধান উপদেষ্টা বিষয়ক সহকারী মনির হায়দার সাক্ষাৎ করেন বলে প্রেস সচিব জানিয়েছেন। তিনি বলেন, জুলাই সনদে চূড়ান্ত করার বিষয়ে কি তারা প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন। এর পাশাপাশি জুলাই সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলো কি মতামত দিয়েছে সেটা নিয়েও আলোচনা হয়েছে। প্রেস সচিব জানান, পিয়ার পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশন কথা হয়েছে, বিষয়টি গণমাধ্যমকে জানাবে। এ ছিল প্রধান উপদেষ্টার সাথে গতকালকে 3 দলের বৈঠকের অংশ বিশেষ। আজকে এই প্রথম আলো সহ সবগুলো পত্রিকায় এই বিষয়ে ছাপিয়েছে। তো আশা রাখি আমরা প্রধান উপদেষ্টার একটি সম্মিলিত প্রচেষ্টায় দেশে একটি সুষ্ঠু দ্বারা রাজনীতি ফিরে আসবে এবং মানুষ তার অধিকার আদায়ের যে জন্য আন্দোলন করেছিল তা বাস্তবায়ন হবে। কারণ দেখা যাচ্ছে দিনে দিনে অনেক ধরনের অশৃঙ্খল এবং আইন শৃঙ্খলা দিন দিন অবনতির দিকে যাচ্ছে, যা মানুষের আশা করে যে আন্দোলন বা সংগ্রাম করেছিল তা বিলম্বিত হচ্ছে কিনা সে প্রশ্ন জনসাধারণের মনে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাই সজাগ দৃষ্টি রাখবেন। সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটা অবাধ